আমাকে নিয়ে তো ট্রোলের শেষ হয় না এবং আমি এটা এনজয় করি। 2016 থেকে এত নোংরামি শুরু হয়ে গেছে, মানে একটা ডাস্টবিন হয়ে গেছে ইন্ডাস্ট্রি। অপু বিশ্বাস এবং বুবলিকে নিয়ে তো অনেক কিছুই হয়ে গেল, এমনকি সবাই তাদেরকে ট্রোল করা শুরু করে দিয়েছে। এই বিষয় নিয়ে অপু বিশ্বাস কি জানালেন, চলুন আমরা সবকিছু বিস্তারিত অপু বিশ্বাসের মুখ থেকে শুনে আসি। আমাকে নিয়ে তো ট্রোলের শেষ হয় না এবং আমি এটা এনজয় করি। 2016 থেকে এত নোংরামি শুরু হয়ে গেছে, মানে একটা ডাস্টবিন হয়ে গেছে ইন্ডাস্ট্রি। আসলে চমক দেওয়ার বিষয় নয়, ভালো কাজ উপহার দেওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি যতটুকু মনে হচ্ছে আমার, সেটা হচ্ছে যে আমাদের প্রোডাকশনের এখনো কাজ কমপ্লিট হয়নি, সুতরাং এই বিষয়ে আমি নিজেও কনফার্ম হয়তো বা দর্শকদের সাথে শেয়ার করতে পারছি না সিনেমা রিলিজের ক্ষেত্রে। এটা ভুয়া এখন তো দেখেন, আমাকে নিয়ে তো ট্রোলের শেষ হয় না এবং আমি এটা এনজয় করি। যদিও অনেকেই বলে যে আমি সোশ্যাল মিডিয়াতে থাকি না, আবার সোশ্যাল মিডিয়াতে ভূতের মতো দেখি। তো আমার যেহেতু অনেক লোকজন রাখা আছে, টাকা দিয়ে রাখা হয়, সো আমার এমপ্লয়িরা থাকে, তো আমার এমপ্লয়ের কাজ আমাকে জানানো। যেমন আমার পার্লারে গিয়ে নিশ্চয়ই আমি সার্ভিস দিই না, কাউকে ফেসিয়াল করাই না, বাট আই নো যে আমার ফেসিয়াল কয়জন হয়েছে। তো এরকম অশিক্ষিতর মতো অনেকেই আসলে উত্তর দিয়ে বসে। তো ওই জায়গা থেকে আমি বলবো যে আমি সোশ্যাল মিডিয়াতে ওইভাবে দেখা হয় না, আমি বরাবরই বলে আসছি, এখনো বলছি। বাট আমি যেহেতু খবর পাই, শুনি, ডিসিশন দিই, বলি এইভাবে এইভাবে, এই তো। এটা আসলে ইন্ডাস্ট্রিতে নোংরামো। আমি 2007-08-এ যখন ইন্ডাস্ট্রিতে এসেছি, তখন একটা ফুল ফেজের চলচ্চিত্র আপনারা দেখেছেন এবং সেখান থেকে আপনারাও কিন্তু ভক্ত হিসেবে সৃষ্টি হয়েছে। এরপরে একটা সার্টেন টাইম 2016 থেকে এত নোংরামি শুরু হয়ে গেছে, মানে একটা ডাস্টবিন হয়ে গেছে ইন্ডাস্ট্রি। মানে পক্ষ বিপক্ষ, বিপক্ষ থাকবে। আর পৃথিবীতে কি হলিউড নাই, বলিউড নাই, টলিউড নাই? টলিউডে তো আমাদের পাশের দেশেই আছে, যেখান থেকে তো সবসময় কাজ করা হয়, সমস্ত আর্টিস্টকে নিয়ে কাজ করা হয়, টেকনিশিয়ানকে নিয়ে কাজ করা হয়। এটা আসলে মানে জাস্ট ডাস্টবিন ছাড়া আর কিছু না।